আমরা অনেকে অভিযোগ করি যে আমার কাছে প্রচুর ফুল আসছে কিন্তু সবই প্রায় ঝরে যায়। এর কারণ কি? কি এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। কি সার দিতে হবে, কেন ঝরছে, নানান রকম কৌতূহল। এ সকল প্রশ্নের খুবই সহজ উত্তর ও সমাধান নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। সাথে থাকুন আমার কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলে। এখন আসা যাক মূল বিষয়ে। আনার কাছে দুই রকমের ফুল আসে, একটি পুরুষ ফুল, অন্যটি স্ত্রী ফুল। স্ত্রী ফুলগুলো দেখতে একটু বড় আকৃতির হয় এবং এর পাপড়িও বড় আকৃতির হয় এবং পিছনের দিকে ছোট মার্বেলের মতো গুটি হয়। আর পুরুষ ফুল দেখতে তুলনামূলক ছোট আকৃতির হয় এবং পাপড়িও ছোট আকৃতির হয়। এর পিছনের দিকে কোনো গুটির মতো দেখা যায় না, কিছুটা মাইকের মতো হয়। পুরুষ ফুলগুলো নির্দিষ্ট সময় পর সবই ঝরে পড়ে যায়, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে স্ত্রী ফুলগুলো যদি ঝরে যায় তবে ব্যবস্থা নিতে হবে। স্ত্রী ফুলগুলো বিভিন্ন কারণে ঝরে যেতে পারে, যেমন পরাগায়ন না হলে, ফুল ফুটন্ত অবস্থায় কীটনাশক স্প্রে করলে, পুষ্টির অভাব হলে, পুষ্টির অভাব বলতে মাটিতে খাদ্যের ঘাটতিকে বোঝানো হয়েছে, পানির পরিমাণ কম বা বেশি হলে, জিঙ্কের ঘাটতি হলে সেক্ষেত্রে জিঙ্ক সার প্রয়োগ করতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আনার গাছে প্রচুর স্ত্রী ফুল আনতে হলে গাছকে প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করতে হবে। যেমন জৈব সার বলতে পুরাতন গোবর বা কেঁচো সার বা পাতা পচা সার, সাথে পটাশ এবং জিঙ্ক পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। আশা করি আনার বা ডালিমের স্ত্রী ও পুরুষ ফুলের পার্থক্য চিনতে পারছেন। ফুল ঝরা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।